আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আমাদের বাসায় সকালবেলা কিছু গেস্ট দাওয়াত দিয়েছে এই বিল্ডিংয়েরই। তো এখানে দিয়েছি ভাজি, কলিজা আর গরু গোশত ভুনা, রুটি। একটু গরম থাকার জন্য এভাবে দিয়েছি রুটি, চাউলের রুটি। এদিক দিয়ে হচ্ছে পিঠা আর হচ্ছে কাঁঠাল চা এগুলি। আর এই যে পর্দা দিয়ে আমি ওই পাশে কাজ করব। এখানে রুটি ছেঁকা এখনো শেষ হয় নাই, রুটি সেঁকতেছি। এগুলো কালকের রুটি, যার কারণে এগুলোকে হালকা একটু সেঁকে নিচ্ছি। তো আমি এখানে চা বানিয়ে নিচ্ছি, এখানে চিনি দিয়েছি, এখন দুধ দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। ঈদ শেষ করে অলরেডি সবাই এখন বাড়ি থেকে শহরের উদ্দেশ্যেই রওনা দিচ্ছেন বা এসছেন। তো সবার ঈদ কেমন কেটেছে, ঈদের বেড়ানো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটি হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। সকাল 9টার দাওয়াত দিয়েছে মেহমানদেরকে। তো 9টা বেজে গেছে অলরেডি, সবাই এসছে, মনে হয় একজনের জন্য অপেক্ষা করছেন। তো এই জন্য ওনারা ড্রয়িং রুমে আছে, আমি টেবিলে সব দিয়ে দিয়েছি। তো কিছু রুটি চেকা এখনও বাকি আছে, আমি ওগুলি চেকতেছি। আর চাটাও বানিয়ে নিয়েছি। তো চাটা বানিয়ে আবার একটু জালে রেখে দিয়েছি এইভাবে। তো একটু গরম থাকুক, এখন ওনারা নাস্তা করতেছে, এই জন্য আমি মানে লিকার করে তারপরে দুধটা মিশিয়ে নিয়েছি। আর এই যে কেতলিতে ঢালতে গিয়ে এই পাতিল থেকে চা বা পানি ঢালতে গিয়ে এইভাবে পড়ে যায়। তারপরে এটা একটু বড় দেখে এটাতেই করতেছি। এমনি আমার ছোটো ছোটো ননস্টিকের যে পাতিলগুলি আমি সেলও করেছিলাম, ওগুলিতে চা করতে এত সুবিধা, এত ভালো লাগে, দুধ জাল দিতেও আবার ঢালতেও সুবিধা হয়। কিন্তু ওগুলি ছোট, তো যার কারণে আজকে তো একটু চা বেশি করে করছি, এই জন্য এই পাতিলে দিয়েছিলাম, কিন্তু এভাবে পড়ে যায় আর কি। যাই হোক, তো ওইটা মুছে টুছে ঠিক করে নিয়েছি আর ঢেলে রেখে দিচ্ছি। ওনারাদের খাবার প্রায় শেষের দিকে, তো ওই জন্য চাটাও রেডি করে নিয়েছি। ডেজার্ট হিসেবে কাঁঠাল আর ওই যে পিঠা বানিয়েছিলাম সেই পিঠা দিয়ে দিচ্ছি। তো এই ছিল ওনাদেরকে নাস্তার মানে দাওয়াত। সবাই চাটা খেয়ে এখন ড্রয়িং রুমে গল্প করতেছে, আর আমি এখানে একটু লেবু পানি খাবো লবণ দিয়ে। তো আমি এখনও নাস্তা করিনি, ভাবলাম যে একটু লেবু পানি খেয়ে নিই। তো গরম করে পানি নিয়ে এসেছি, একটু লবণ দিই, তাহলে ভালো লাগে। তো লেবুটা যেহেতু কাটা আছে, এটা ওগুলি চিপে দিচ্ছি। আলহামদুলিল্লাহ সবাই খাইছে, তবে সবজি খাওয়া হয় না। আমার হাজব্যান্ড অবশ্য মানা করছে সবজি না করলেও। ঈদের পর দিন আসলে সবজিটা না করলেও হতো, কারণ আমার হাজব্যান্ডও মানা করেছিল যে সবজি করার দরকার নাই, কেউ খাবে না। তারপর ভাবলাম একটা আইটেম হোক, হয়তো অনেকেই সবজি পছন্দ করবে, এর জন্য। যাই হোক, ওইটা আমরা খেয়ে নেব, অসুবিধা নেই, সবজি তো খাওয়া দরকারই আমাদের। তো সকালবেলা এই ছিল আমার আজকের আয়োজন। মুত্তাকি তো সবাইকে খাওয়াইছে, তো এখন ও নিজে খাবে। তো বলল যে আমাকে একটু সবজি দেন, গরু গোশত গরম দিয়ে নিয়েছে ওভেনে, এমনিতে একটু ঠান্ডা হয়ে গেছে ফ্যানের বাতাসে। তো আমি একটু সবজি দিয়ে দিচ্ছি। তো ভালোই ও একটু সবজি চাইতেছে, এটা দেখে আমার মানে ভালো লাগছে। বাচ্চারা একটু সবজি খাওয়া দরকার, এমনিতেও গরু গোশত খেয়ে পায়খানা কষা হয়ে যায়, একটু সবজি খাওয়া দরকার। সবজিটা মিক্স সবজি করেছিলাম একটু ডাল দিয়ে, তো ভালোই হয়েছিল। তা আমি একটু অপেক্ষা করে তারপর নাস্তা খাবো আর কি। এদিক দিয়ে যে গোস্তগুলি এখন মানে মেহমানদেরকে দিয়েছি, সেগুলি তো ওই বাটিতে আছে, আর বাকিগুলি আমি একটু জাল দিয়ে নিচ্ছি। তাহলে আর সারাদিন বেশি একটা ঝামেলা থাকবে না, নিশ্চিন্ত থাকা যাবে না হয়, যদি যেই গরম পড়তেছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এদিক দিয়ে আমেনা এসছে, আসার পরে আমি ডিপ ফ্রিজের যেই গোস্তগুলি কালকে রেখেছিলাম সেগুলিকে একটু উলট পালট করছি, না হয় এগুলি এত বেশি শক্ত হয়ে জ্যাম হয়ে যায়।
পরে আর নেওয়াই যায় না। তো এগুলি হচ্ছে উপরের অনেকগুলোই আর কি আমাদের আত্মীয়-স্বজনকে দেওয়ার জন্য। তো সেগুলি উপরেই রেখেছি। আর মাছ, মুরগি সেগুলি উপরে আছে। গরু গোশত একদম নিচের দিকে অল্প কিছু আছে। তো এগুলি হচ্ছে মাছ, মুরগি। তো সেগুলি নামিয়ে নিয়েছি। আর এই তো গোশতগুলি এই মানে উপরের লেভেলগুলো হচ্ছে আমার ওই বাসুরদের জন্য, বোন, ভাগ্নি সবার জন্য, ভাইদের জন্য। তো সেগুলি উপরে আমি মানে চিহ্ন দিয়ে রেখেছি। তো নিচেরগুলো ওলটপালট করে এখন এভাবে রেখেছি। আর এর ভিতর বট আছে উপরের দিকে। তো ওইগুলি মানে প্রথম দিকে খেয়ে নেব এর জন্য। এরপর জোহরের নামাজ পড়তে এসেছি। জোহরের নামাজটা পড়ে নিয়েছি। আমরা আসলে দুপুরে আর খাবো না, যেহেতু একটু দেরি করে নাস্তা খেয়ে নিয়েছি। তো আর আমার হাজব্যান্ডও বলতেছে খাবে না। আজকে যেহেতু দ্বিতীয় দিন, কোথাও যাবেও না। আগামী দিন আমরা ফেনী যাওয়ার খেয়াল আছে আর কি, আমার বাচ্চারা সহ। তো আমার যেতে ইচ্ছে করছে না। আমার হাজব্যান্ডকে বললাম ওদেরকে নিয়ে যান, কিন্তু উনি মানে উনি এবং ওনার বাচ্চারাও আমাকে ছাড়া যাবে না। তো হাদিস পড়তেছি ডেলি একটা করে, অন্তত হাদিস যদি পড়া যায়, অন্তত পক্ষে কোরআনের 5 আয়াত তেলাওয়াত অর্থসহ করা যায়, আর অন্তত কমপক্ষে 5 পৃষ্ঠা যদি সাহিত্য পড়া যায়, তাহলে আমাদের ধারাবাহিকতাও থাকবে। আর প্রতিদিন যে জ্ঞান অর্জন করা সেটাও ঠিক থাকবে। আর এটার বিনিময়ে তো সওয়াব পাওয়াই যাবে। তো আমি একটা হাদিস পড়ছিলাম, যে হাদিসে বলা হচ্ছে যে ওই যে আমরা অনেক সময় ভাগ্য পরীক্ষা করি, কাউকে হাত দেখাই, তারপরে অনেক কিছু করি না ভাগ্য পরীক্ষার জন্য। এটা বলছেন যে হাদিসে আসছে এরকম করলে 40 দিন কোনো নামাজ কবুল হবে না। নামাজ যদিও পড়ে, কিন্তু নামাজ কবুল হবে না। তো আমি ওই যে টেবিলে যে খাবার টাবার ছিল ওইগুলি গুছিয়ে রেখেছি। এখন হচ্ছে যে চা বেঁচে আছে, তো সেগুলি আমি গরম করে খাবো। মুনতাসির ওই যে সকালের রুটি, চাউলের রুটি দেখে ও আর খাবে না। ও বলল নুডলস করে দিতে, তো ওকে নুডলস করে দিয়েছি গরু গোশত দিয়ে। তো ও নুডলস খাচ্ছে। তো একটু ঝোল ঝোল করে দিয়েছি। ও আবার ঝোল পছন্দ করে না। আমি বললাম যে একটু যেহেতু গরু গোশত দিয়েছি, একটু ঝোল ঝোল সুপি নুডলস খাও, খেতে ভালো লাগবে। আমি লবণ দেখেছি, খুব মজা হয়েছিল। তো চা গরম করে আনতেছি, আর আমার হাজব্যান্ডকে সাধতেছি খাবে কি না। উনি বলল খাবে না। তো আমিই খাবো, এর জন্য একটু আরাম করে আয়েশ করে এসি চালিয়ে তারপরে খাবো। এত বেশি গরম পড়তেছে, আসলে বলে বোঝাতে পারবো না। আমরা যেহেতু টপ ফ্লোরে আছি, আমাদের অবস্থা একদম টাইট হয়ে যাচ্ছে। আবার ছাদে জলছাদও করা হচ্ছে না, করা হচ্ছে না। এদিক দিয়ে আমি একটু, আমার বড় একটা ঢাকনা আছে, সেটার উপরে যেই নবটা আছে, সেটা নিচের যে লেয়ারটা, সেটা আবার ফেটে গিয়েছে, মানে ভেঙে গিয়েছে। তো সেটা আমি একটু চেঞ্জ করব। এদিক দিয়ে মনে হলো যে একটু গ্রিন টি খাই, তো একটু গ্রিন টি খেয়ে নিচ্ছি চিনি ছাড়া। তো যদিও দুধ চা খেয়ে নিচ্ছি, তারপরেও আবার মনে হলো যে একটু খাই। তো এই যে ঢাকনাটাই আর কি, তো এটাকে এখন ঠিক করব। তো আমার কাছে এরকম একটা ইন্ডিয়ান নব আছে, সিরামিকের আর কি, তো ইন্ডিয়া থেকে আনা। তো ভাবলাম এটা লাগিয়ে দিই, দেখতেও ভালো লাগবে, একটু আনকমন হবে। তো এটা আগে খুলতে হবে, তো স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে নিব। এভাবে খুললেই হয়ে যায়। এমনিতে অনেক দিন থেকে করব আসলে করা হচ্ছে না। আজকে বললাম যে না, করেই ফেলি। তো এই তো একদম সহজ। যদিও ওইটার নাটটা একটু বড়, তো অসুবিধা হবে না, নাটের জন্য তেমন সমস্যা হবে না। তো যেভাবে আমি লাগাচ্ছি, প্রথমে মানে পাতলা একটা দিয়েছি, এটাকে কি বলে, ওয়াশার মনে হয়, ওয়াশা বলে। তো ওয়াশারটা দিয়ে তারপরে বড়টা দিয়েছি, আরেকটা স্ক্রু না এটাকে কি বলে, নাট বলে, নাট দিয়েছি। তারপরে যাই আবার একটা ওয়াশার দিয়ে দিচ্ছি। তো দিয়ে এভাবে আবার একটা পাতলা ওয়াশার দিয়ে তারপরে নাট দিয়ে এভাবে ফেসিয়ে টাইট করে দিচ্ছি। এই তো সহজ পদ্ধতি, কিন্তু দেখতে একদম আনকমন, আর দেখতে অনেক সুন্দরও লাগতেছে। আর আমার কাজটাও হয়ে যাবে। এই যে অনেক সুন্দর একটা জিনিস, আর এটা ফেলে দিব। তো হয়ে গেল একটা ডিআইওয়াই রিসাইকেল। তো এরপরে আসরের সময় হয়ে গেছে, আসরের নামাজ পড়ে নিচ্ছি। আসরের নামাজ পড়ে আমি একটু সূরা নাবাটা পড়ব। আসরের পরে সূরা নাবাটা আমি পড়ি, তো সেটা পড়ার জন্য কোরআন শরীফ নিয়ে এসেছি। আপনারা চাইলেও এই সূরা নাবাটা পড়তে পারেন। সহজ আছে, বেশি আয়াতও না, 30 আয়াত। তো পড়তে ভালোই লাগে। তো যেদিনই আমি সময় পাই এই সূরাটি পড়ার চেষ্টা করি আর কি।
তো আসরের পরে যে তসবিহগুলা তসবিহ পাঠ করা সেটাও করে নিয়েছি। তো এখন কোরআন পড়ে একটু কাপড় জমে গিয়েছিল বাইরে থেকে, ওগুলি এনে আবার ভাঁজ করে জায়গা মতো রেখে দেওয়া, সেই কাজটাও করে নিচ্ছি। আর আমার রুমেতে এত রোদ আসে এই মানে এই গরমের দিনে আর কি, সূর্য আমার রুম দিয়েই বন্ধ হয় আর কি, নিবে। সাহেব কি করতেছে দেখতেছি। হুম, রুটি দিয়ে দিদির গোস্ত দে। বন্ধু তো দাওয়াত খেয়েছে, আমার এখন কি দাঁড়াইছে, দুজনেরই দেন এখন। একটু পরে নামাজ পড়ি বসো। মাগরিবের আজান দিয়ে দিবে তো। একটু পরে নামাজ পড়ি, আসর পড়ছো না, আসরটা পড়ো। আমি তো মসজিদ থেকে পড়ে আসছি। তো মাগরিবের আজানের আগ দিয়ে একটু ছাদে যাচ্ছি, গাছগুলি একটু দেখবো আর একটু হাঁটবো। তো যেহেতু গোস্ত টোস্ত একটু খাওয়া হচ্ছে, তো এগুলি বার্ন করার জন্য একটু হাঁটা জরুরি। ঈদের বেড়ানোতে আপনারা কে কোথায় গিয়েছেন কমেন্ট করে জানাবেন। কেউ বাড়ি গিয়েছেন, কেউ ঘুরতে গিয়েছেন, কে কোথায় গিয়েছেন অবশ্যই জানাবেন। আমাদের আগামী দিন ফেনী যাওয়ার কথা আছে, দেখা যাক কী হয় এই আর কি। তো এই যে এদিকের গাছগুলি আমার এই ফার্স্টটায় আর কি, তো বেশি একটা আশা হয় না, তো যতটুকু হচ্ছে আর কি আলহামদুলিল্লাহ। করলা গাছে করলা ধরতেছি কিনা দেখতেছি, ফুল দিয়েছে, ছোট ছোট এখনও আছে, কিন্তু বড় হয় কম। আসলে আমার কিসমত ভালো না বেশি একটা, আমার ফসল আদি ফলতে বা এই গাছ চাষাবাদ করতে ভালোই লাগে, কিন্তু বেশি একটু ফুলও দেয় না, আবার ফলও হয় না, কম। এই যে এই গাছগুলি অনেক দিন থেকে বরবটি গাছ আছে, তো কেন বরবটি হচ্ছে না? আপনারা যারা দক্ষ অভিজ্ঞ চাষিরা আছেন ছোটোখাটো, আমাকে কমেন্ট করে জানাইন, তাহলে আমি এটার ট্রিটমেন্ট নিতে পারবো। আসলে এই যে অনেক এদিকে সিম গাছ, এটা যদিও শীতের ফসল, কিন্তু বরবটি গাছ ওইদিকেও আছে এদিকেও আছে, একটাও বরবটি ধরে না, তো খুব মন খারাপ হয় আসলে। আবার হচ্ছে কি আমার অনেকগুলো দুইটা গাছে অনেকগুলো ফুল দিয়েছে ইয়ের কাঁচামরিচের, তো কাঁচামরিচও ধরে না, তো এটাও দেখে আমার মন খারাপ হয়। বেগুন ধরে, বেগুন মাশাল্লাহ কিছুদিন পর পরেই খেতে পারি। গতবার অনেক ঢেঁড়স খেয়েছি, এবছর ঢেঁড়স লাগানো হয়নি। তো ছোট্ট একটা করলা পেয়েছি, এটা ছিঁড়ে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য, ওনাকে দিব গিফট। তো থাকুক, এখন আমি একটু হেঁটে নিই, আগে গাছ দেখে চোখ শান্তি করে নিয়েছি, তারপরে হেঁটে নিব। অন্তত 15 মিনিট হাঁটার চিন্তা আছে, দেখা যাক, এর বেশি পারলে তো আলহামদুলিল্লাহ। তো একা একা হাঁটতে ইচ্ছে করে না, কেউ থাকলে সাথে কথা বলতে বলতে হাঁটতে ইচ্ছে করে, তখন সময় কীভাবে চলে যায় বোঝাও যায় না। আকাশটা কি সুন্দর, একদম সোনালি, আবার নীল, এর ভিতর চাঁদও উঠেছে দেখা যাচ্ছে। তো হেঁটে টেটে এখন বাসায় চলে যাচ্ছি, আর সাহেবের জন্য একটা গিফট নিয়েছি, সেটা দিব ওনাকে। আমি লুকায় এসেছি আর উনি আমার দিকে তাকাই আছে। করলা খান, করলা পছন্দ করে, একটি গাছে একটি ফল। মাগরিবের নামাজ শেষ করে চলে এসেছি রান্নাঘরে। আমি গোশত পুরোটা এখন গরম করব না, একটু গরম করে মুত্তাকি আর ওর বন্ধু আসছে, তো ওদেরকে খাবার দিব। এখানে পিঠা আছে, কাঁঠাল আছে, সেটাও দেব। তো কাঁঠাল আসলে বাড়ি থেকে আনা, একটার পর একটা ফাঁকে আর খেতে ভালো লাগে। তো আমাদের বিল্ডিংয়ে আমি সবাইকে দিয়েছি, অনেকেই পছন্দ করেছেন। তো এই তো এখন আমি ইয়ে করব, রুটি দিয়ে দিচ্ছি আর ওদেরকে মানে খাবারটা দিয়ে দিচ্ছি আর কি। মুত্তাকি, মুত্তাকি, ও মুত্তাকি, নে এখানে টেবিলে খাবি না? তো ওই ঘর টেবিলে না।
ওদেরকে খাবার দিয়ে আমি রুমে চলে এসেছি, আর এত গরম, তো আমি একটু রেস্ট নিব ওদেরকে খাবারটা দিয়ে। আর আমার হাজব্যান্ড এখনও ড্রয়িং রুমে, উনি বসে বসে কি লেখালেখি করছে, তো আমি ওই যে একটু ফাঁকি দিয়ে আবার দেখতেছি দরজার ফাঁকে আর কি। তো ওরা স্কুল জীবনের বন্ধু, তো আজকে এসছে একটু ঘুরতে বেড়াতে, একটু পরে চলে যাবে আবার। তো আমি কিছুক্ষণ শুয়েছিলাম, শুয়ে টুয়ে এখন হচ্ছে প্রায় 10টা বাজে। আমরা দুপুরে আর খাইও নি, এখন খেতে এসেছি আমাদের আজকের এই খাবার, রাতের খাবার এটাই ছিল, রুটি আর পোলাও। তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।